যদি আয়াতুল্লাহ খামেনি কালকে সকালে না থাকেন, ইরান কি ভেঙে পড়বে, নাকি যুদ্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে? আজকের দিনটা মধ্যপ্রাচ্যের ইতিহাস পাল্টে দিতে পারে। আপনি এখন যা শুনতে চলেছেন তা শুধুই একটা খবর না, এটা একটা বার্তা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোপন শাসন ব্যবস্থা ঠিক কিভাবে যুদ্ধের ঠিক আগ মুহূর্তে নিজের ভীত শক্ত করছে, সেই অজানা ইতিহাসের দরজা আজ খুলছে। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ও গোপন সিদ্ধান্তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সব কার্যক্রম, রাজনৈতিক ও সামরিক ক্ষমতা হস্তান্তর করেছেন সুপ্রিম হাউস অফ রেভলিউশনারি গার্ড এর কাছে। কিন্তু এটা কোনো সাধারণ ক্ষমতা হস্তান্তর নয়, এটা এমন এক ক্ষমতা যার মাধ্যমে এখন থেকে ইরানের বিপ্লবী গার্ড ধর্মীয় অনুমোদন ছাড়াই পারমাণবিক সিদ্ধান্ত, সামরিক অভিযান, এমনকি যুদ্ধ ঘোষণাও করতে পারবে। এই সিদ্ধান্তের অর্থ কি? সহজভাবে বললে, ইরান এখন একটি আধ্যাত্মিক সামরিক শাসনে প্রবেশ করছে। এখানে ধর্মীয় নেতা থাকলেও ক্ষমতার রিমোট কন্ট্রোল এখন সেনাবাহিনীর হাতে। আর এই সেনাবাহিনী কোনো সাধারণ বাহিনী নয়, এরা মিসাইল, ড্রোন, পারমাণবিক প্রযুক্তি, হিজবুল্লাহ ও হুতি বাহিনী নিয়ন্ত্রণ করে। এই সিদ্ধান্তর মাধ্যমে খামেনি আসলে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদি তিনি হঠাৎ মারা যান কিংবা হত্যা করা হয়, তাহলে যেন দেশের ভেতরে বিশৃঙ্খলা না হয়। তাই বিপ্লবী গার্ড সাময়িকভাবে পুরো দেশ চালাবে। বুঝলেন, খামেনি একজন মানুষ নয়, এখন তিনি এক সিস্টেম, যার বিকল্প তিনি নিজের জীবন থাকতেই তৈরি করে দিলেন। এই পদক্ষেপের মাধ্যমে ইরান এখন আর শুধু একটি ধর্মভিত্তিক দেশ নয়, বরং একটি সামরিক রাষ্ট্র, যেটি ধর্মের ছায়ায় চলে। শাসকদের পোশাক এখন আবায়া নয়, খাকি রঙের ইউনিফর্ম। তারা যুদ্ধের ভাষা বুঝে, কূটনৈতিক নয়, এবং এই মুহূর্তে যুদ্ধটাই তাদের প্রাধান্য। এই সিদ্ধান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বাইরের বিশ্বকে। যদি খামেনিকে হত্যা করো, তাহলে কিছুই থামবে না, বরং সবচেয়ে কঠোরপন্থীরা ক্ষমতায় থাকবে, যারা আলোচনায় নয়, বদলা বুঝে। এটা স্পষ্ট করে দেয়, ইসরায়েল বা আমেরিকা যদি মনে করে নেতা নেই মানে দেশ দুর্বল, তারা ভুল করছে। এই মুহূর্তে থেকে ইরানের কোনো প্রতিক্রিয়া আর আসলেই প্রতিক্রিয়া হবে না, বরং সেগুলো হবে পরিকল্পিত, সময়মতো পরিচালিত এবং পূর্ণ প্রস্তুতির মাধ্যমে গঠিত। ধরে নেওয়া যায়, ইরানের ভবিষ্যৎ পদক্ষেপগুলো হবে অনেক বেশি চরম এবং হঠাৎ। পুরো মধ্যপ্রাচ্য এখন এক উত্তাল দাবার বোর্ড। ইরান এখন তার চাল দিয়ে দিয়েছে। এই চাল শুধু নিজের জনগণের জন্য নয়, বরং ইসরায়েল, আমেরিকা, সৌদি আরব, কাতার, এমনকি তুরস্ক পর্যন্ত এর কম্পন টের পাবে। যদি সত্যি আয়াতুল্লাহ খামেনির দিন ফুরিয়ে আসে, তাহলে ইরান নয়, পশ্চিম এশিয়া কেঁপে উঠবে, কারণ নেতৃত্ব চলে যাবে ভয়ের মানুষ থেকে বন্দুকের মানুষদের হাতে। এই খবরকে গুরুত্ব দিয়ে দেখুন, কারণ পরবর্তী ইতিহাস হয়তো এখান থেকেই লেখা হবে। এর পরবর্তী ইতিহাস জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।